আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে আমরা দেখতে পেয়েছি ইরান তার অনেক অনেক সামরিক সামর্থ্য, অনেক অনেক সামরিক স্থাপনা, তাদের যেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে অথবা তাদের যে মিসাইল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য অথবা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো ইসরায়েল প্রথম রাতেই 200 জঙ্গি বিমান দিয়ে ধ্বংস করে দিয়েছে। এমতো অবস্থায় ইরানের যে সামরিক সামর্থ্য আছে সেই সামরিক সামর্থ্যটা অনেক অনেক কমে গিয়েছে। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু অলরেডি বলেছে, আমরা মনে করেছিলাম ইরান অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা দেখেছি ইরান তেমন শক্তিশালী না। এবং তিনি দাবি করেছেন তাদের যে সামরিক অপারেশনের যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভ তারা পালন করতে পেরেছে, তাদের সাকসেস এসেছে। এবং তারা ইরানের পরমাণুর যেই কার্যক্রম ছিল সেই কার্যক্রমটা অনেক অনেক পিছিয়ে দিতে পেরেছে। এখন এই অবস্থায় ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানিরা তাদেরকে পাকিস্তানের পরমাণু বোমা দিয়ে হেল্প করার মনে হয় একটা কথা বলেছিল। শাহবাজ শরীফ এমন একটা কথা বলেছিল, তেমন কথাই আমরা নিউজে দেখেছি। কিন্তু আবার সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এমন কিছু বলেনি। আবার আমরা দেখতে পেয়েছি পাকিস্তান তার সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে পাকিস্তানি লোকজন ইরানে যেতে না পারে বা ইরান থেকে কোনো লোকজন পাকিস্তানে আসতে না পারে। এই অবস্থায় এই যে পাকিস্তান যে ইরানের উপর থেকে তার ভরসা হাতটা তুলে নিল, মুসলমান ভাই ব্রাদারদের উপর যে ভাতৃপ্রতিম সুযোগ সুবিধা দেওয়ার প্রতিজ্ঞা করে সেখান থেকে উঠে চলে আসলো, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আপনি বাঁচলে মানে আগে নিজের গায়ের চামড়া বাঁচাতে হবে, পরে অন্যকে সাহায্য করতে হবে। এবং পাকিস্তান সেই ভাবতেই আগাচ্ছে, সেটাই আমাদেরকে বলে। এখন এই অবস্থায় ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে, তাদের আক্রমণটাকে, তাদের নিজেদেরকে কীভাবে সেভ করবে সেটা এখন বড় একটা প্রশ্ন। ইরান যে হরমুজ প্রণালী আছে সেই প্রণালীর পৃথিবীর যে তেল সম্পদ তার বড় একটা অংশের বাণিজ্য তারা কন্ট্রোল করে। ইরান মনে হয় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছিল, কিন্তু সেটাকে তারা করতে পারবে কেন? কেন মিডল ইস্টে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় প্রভাবশালী একটা শক্তি, সেই শক্তির সাথে কনসাল্ট না করে ইরান কোনো কিছু সেখানে হয়তোবা তেমন করে টিকিয়ে রাখতে পারবে না। 1990-তে গালফ ওয়ার হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটিভাবে মিডল ইস্টের মোড়ল হিসাবে আবির্ভূত হয়েছে। এখন তারা যেহেতু তাদের বিমানবাহী রণতরী সেখানে পাঠিয়েছে, সুতরাং আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে বৈশ্বিক বাণিজ্য তেমন করে ক্ষতিগ্রস্ত হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমন কিছু তারা ওখানে করতে দিবে না। সুতরাং আমরা আশা করব যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে লড়াইটা হচ্ছে সে লড়াইতে পাকিস্তান বা চীন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এরা মোটামুটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং যুদ্ধটা ব্যাপকতার দিকে যাতে না যায় সেই ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে সেখানে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।